জাহাজ নিয়ে আমরা বড় একটা বিপদের মধ্যে পড়েছি এবং আমরা আছি এখন প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝামাঝি এবং ল্যান্ড থেকে প্রায় ৭,৫০০ কিলোমিটার দূরে। যদি মাঝ সমুদ্রে কোনো কারণে জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কী করণীয়, এটা আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন। এই টপিক নিয়ে আমি এর আগে কখনো ভিডিও বানাইনি, তবে আজকে পরিস্থিতির শিকারে আজকে ভিডিও বানাচ্ছি এবং কী প্রবলেমের মধ্যে পড়েছি এই জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা গত 18 দিন আগে আমরা পানামা থেকে জাহাজ নিয়ে রওনা হয়েছিলাম এবং এই 18 দিনে প্রায় ৮,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা প্রশান্ত মহাসাগরের ঠিক এই মাঝখানটায় এসে পৌঁছেছি। এবং এই জায়গায় যদি আপনাদেরকে সমুদ্রের গভীরতা বলি তাহলে প্রায় ৪,০০০ মিটার গভীর এই জায়গাটা। তো আমাদের আশেপাশে কোনো ল্যান্ড নাই এবং আমরা আশেপাশে কোনো শিপও দেখা যাচ্ছে না যে আমাদের এই বিপদের মধ্যে কেউ আমাদের সহযোগিতা করতে আসবে। তো আমাদের ইঞ্জিনে এমন একটা সমস্যা হয়েছে যে গত 2 ঘন্টা যাবৎ আমরা ইঞ্জিন বন্ধ করে আমরা এখানে ভাসতেছি, যেটাকে ড্রিফটিং বলা হয়। এবং এই জায়গায় অনেক লং সোয়েল থাকায় জাহাজটা অনেক বেশি রোলিং হচ্ছে, মানে একবার ডান দিকে কাত হচ্ছে, একবার বাম দিকে কাত হচ্ছে। এবং এখানে স্ট্রং কারেন্ট আছে বা স্রোতটাও অনেক বেশি স্ট্রং এবং বাতাস বেশি থাকায় প্রায় আমাদের 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার ঘন্টায় আমাদেরকে পুশ করতেছে। এবং এই 2 ঘন্টায় প্রায় 7-8 কিলোমিটার আমাদের অলরেডি ড্রিফট করে ফেলেছে, মানে আমাদের অরিজিনাল পজিশন থেকে যেখানে আমরা ইঞ্জিনটা বন্ধ করেছিলাম সেখান থেকে আমরা অনেকটা দূরে সরে চলে এসেছি। এবং এই জাহাজগুলোর ইঞ্জিনগুলো এমনভাবে তৈরি যে মাসের পর মাস যদি 24 ঘন্টা এই ইঞ্জিনটা চলে তারপরও কোনো সমস্যা হবে না, এইভাবেই তৈরি। কারণ আমরা গত 18 দিন আগে আমরা জাহাজ নিয়ে রওনা হয়েছিলাম এবং আমাদের সামনের দিকে আরও 28 দিনের পথ বাকি, মানে এই 40-45 দিনের ভয়েজের উদ্দেশ্যে বা যাত্রার উদ্দেশ্যে আমরা জাহাজ নিয়ে রওনা হয়েছিলাম যে আমাদের দিন রাত কোনো সমস্যা না হলে আমরা 24 ঘন্টা আমাদের ইঞ্জিনটা রানিং থাকবে এবং আমাদের এই মেন ইঞ্জিন আমাদের চলন্ত অবস্থায় থাকবে এবং আমরা চলতে থাকবো। কিন্তু ইঞ্জিনের এমন একটা সমস্যা এখন দেখা দিয়েছে যে আমাদের ইঞ্জিন বন্ধ না করে আমাদের কোনো উপায় ছিল না। তো নর্মালি যখন জাহাজটা চলে তখন আমাদের কিন্তু এই সব জাহাজে মেন ইঞ্জিন একটা। তো আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে এরা প্রতি মুহূর্তে মনিটর করে, টেম্পারেচার কন্ট্রোল করে, লুব্রিকেশন ঠিকঠাক রাখে এবং ছোটোখাটো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তারা চলন্ত অবস্থাতেই এটা রিপেয়ার করতে পারে। কিন্তু আমাদের যে সমস্যাটা হয়েছে, আমরা এখন আমাদের ইঞ্জিনিয়াররা অনেক চেষ্টা করতেছে যাতে দ্রুত এটা সমাধান করে আমরা শিপ নিয়ে আমরা আবার রওনা হতে পারি। কারণ আপনারা হয়তো জানেন যে জাহাজের প্রতি মিনিট বা প্রতি ঘন্টার মূল্য অনেক বেশি, কোম্পানির অনেক বেশি লোকসান হয়ে যাবে যদি আমরা এখানে বন্ধ অবস্থায় থাকি। কারণ এই ঘন্টার সাথে বা এই সময়ের সাথে অনেক ফ্যাক্টর জড়িত, যেমন বলি চার্টার পার্টি বলতে পারি, তারপরে আমাদের এই যে জাহাজে যে মালামাল লোড অবস্থায় আছে এটা আমরা যদি টাইমলি ডেলিভার করতে না পারি তাহলে কোম্পানির লোকসান হবে এবং আমরা যদি টাইমলি সেখানে যেতে না পারি তাহলে আমরা পোর্ট স্কেডিউল আমরা মিস করব। এবং দেখা যাচ্ছে তেলের হিসাব আছে, আমাদের খাবারের হিসাব আছে এবং আমাদের স্যালারির হিসাব আছে, সব কিছু মিলে কোম্পানির অনেক টাকা লোকসান হয়ে যাবে। এই জন্য ইঞ্জিনিয়াররা অনেক বেশি চেষ্টা করতেছে যে দ্রুত যাতে এটা সলভ করে আমরা শিপ নিয়ে আবার রওনা হতে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে খুব দ্রুত এই জায়গা থেকে আমরা ঠিকঠাক করে আমরা সামনের দিকে যেতে পারি। তো আপনাদেরকে আমার একটু এগডিসে দেখাই যে আমরা এখন ঠিক কোন পজিশনে আছি এবং ঠিক আমরা কি করতেছি। তো এই হচ্ছে আমার ব্রিজ এবং ব্রিজে এইটা হচ্ছে আমার এগডিস। তো এই জায়গায় দেখেন আমরা ঠিক এই জায়গায় আমাদের ইঞ্জিনটা বন্ধ করেছিলাম এবং এখান থেকে আমরা এখন এই জায়গাতে এসে আমাদের জাহাজের ইঞ্জিনের স্পিডটা মানে শেষ হয়ে যায় বা আমাদের জাহাজের স্পিডটা 0 হয়ে যায় এবং এরপর থেকে আমাদের কারেন্টের কারণে দেখেন এই জায়গাতে এসে আমাদের ঠেলে ঠেলে এই জায়গায় নিয়ে এসেছে, যদিও আমাদের রাস্তাটা ছিল এইটা, আমরা এই দিকে যাওয়ার কথা ছিল। এখন আমরা কই আছি এটা একটু দেখাই। এই দেখেন আমরা আছি প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝামাঝি। দেখেন এই পাশে যদি ল্যান্ড দেখেন তাহলে এই পাশে ল্যান্ড এবং এই পাশে দেখেন ল্যান্ড এবং মাঝখানে আমরা ঠিক আছি। এবং এই জায়গায় ল্যান্ড থেকে এত দূরত্ব, মানে প্রায় 7,500 কিলোমিটার দূরত্ব, যে আমাদের এখানে এসে কেউ হেল্প করার মতো কোনো ওয়ে নাই। তো আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, আপনারা হয়তো আমার ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আমি পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব যে যদি কোনো কারণে আমরা ইঞ্জিনটা ঠিক করতে না পারি তাহলে আমরা এই গভীর সমুদ্রে এত দূরে আমরা কি করতে পারি বা আমাদের কি কি সমস্যা হতে পারে, এই জিনিসটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমি সাথে ছিলাম ওয়াহিদ হাসান নয়ন অন দ্য সি পেজ থেকে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার সবাইকে অনুরোধ রইল। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।